প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আলুপোড়া সাহিত্য চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ স্যার আছি তোমাদের সাথে। আজ আমরা আলোচনা করব কবি আল মাহমুদের 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতা নিয়ে। এই প্রত্যাবর্তন মানেটা কি? প্রত্যাবর্তন মানে হচ্ছে ফিরে আসা। একটা জায়গায় তুমি ছিলে, সেখান থেকে কোথাও চলে গেছো, আবার ফিরে আসলে। এখন এই যাওয়াটা যদি হয়, ধরো তুমি একটা বিয়ের দাওয়াতে গেলে। যাওয়ার কথা ২ টায়, কিন্তু বেজে গেল ৫ টা, খাবার পেলে না। কমিউনিটি সেন্টারের সব খাবার ধরো প্যাকেট করে অন্য জায়গাতে সার্ভ করে দেওয়া হইছে অথবা নিয়ে নেওয়া হয়েছে। তখন তুমি তো নিজের জায়গা থেকে একটু লজ্জা ফিল করবে। তোমাকে ফিরে আসতে হবে। এমন না যে তুমি বাসায় খাও না, কিন্তু তোমার মনে হবে যে আমি তো খাবারটা পেলাম না, এত দূর এত কষ্ট করে গেলাম। এটা হচ্ছে তোমার ফিরে আসা এবং তার সাথে সম্পৃক্ত একটা লজ্জার ঘটনা। আমরা যদি কবিতাটা শুরু করি তাহলে আসল কাহিনীটা জানতে পারবে। শেষ ট্রেন ধরব বলে একরকম ছুটতে, ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত। কবি বলছেন যে তিনি শেষ ট্রেন ধরবেন। কিন্তু স্টেশনে যখন পৌঁছালেন, গিয়ে দেখলেন নীল বর্ণের আলোর সংকেত। ঘটনা কিন্তু আজ পাওয়া যাচ্ছে। হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। কবি ট্রেন মিস করলেন। এটা অনেকটা সেই বাংলা সিনেমা অথবা হিন্দি সিনেমার মতো। নায়িকা হয়তো ট্রেনে উঠে গেছে, নায়ক শাহরুখ খান পেছনে, পেছনে দৌড়াচ্ছে এবং একটা পর্যায়ে দেখা যাবে যে হাতগুলো ২ টা ২ দিকে চলে যাচ্ছে। তারা দুজন একাত্ম হতে পারছে না। কবি এরপর বলছেন, যাদের সাথে শহরে যাওয়ার কথা ছিল, তাদের উৎকণ্ঠিত মুখ জানালায় উবুর হয়ে আমাকে দেখছে, হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে। এর মানে হচ্ছে, এই যে সহযাত্রীরা, তারা হয়তো তার ফ্যামিলির কোনো সদস্য না। কিন্তু একটা সার্টেন মোমেন্টের জন্য তাদের সাথেই তো একই ট্রেনে যাওয়ার কথা ছিল, তাই না? কিন্তু তুমি যখন ওই ট্রেনটা মিস করে ফেলো, তখন মনে হবে তোমার পাশে যারা থাকার কথা ছিল, তারা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। তারপর কবি আবার একটু পেছনে চলে যান। সেখানে তার রেডি হওয়ার মোমেন্টের কথা আছে। আসার সময় আব্বা তাড়া দিয়েছিলেন, গোছাতে, গোছাতেই তোর সময় বয়ে যায়। তুই আবার গাড়ি পাবি? মানে আমাদের বাবারা কেমন হয়? ছেলেদের সম্পর্কে তাদের একটা পূর্ব ধারণা থাকে যে, এই ছেলে তো ট্রেন মিস করবে। মানে সে এত গোছাতেই সময় নিয়ে নিচ্ছে, তার মানে তার ট্রেন মিস করার একটা চান্স আছে। আম্মা বলেছিলেন, "আজ রাত না হয় বই নিয়েই বসে থাক। কত রাত তমনে থাকিস?" এই যে রাতভর বই পড়া। আমরা তো এখন বই পড়তে চাই না। কিন্তু আল মাহমুদের সময়কাল যদি আমরা চিন্তা করি, তার মায়ের কথাটা যদি ভাবি, তার মা গ্রামীণ একটা মা, যিনি ছেলেকে দেখেন যে ছেলে নিজের মতো করেই প্রতিদিন পড়ছে। তখন মা তাকে বলছে যে, "প্রতি রাত তুই যেভাবে বসে থাকিস, ওইভাবে যদি একটু পড়তি, তাহলেই তো হয়।" কবি কি করলেন? কবি ঘুমিয়ে গেলেন। কবি লিখেছেন, "আমার ঘুম পেল, এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম।" কবি নিহতর মতো, মানে আধমরা হয়ে ঘুমিয়ে পড়লেন। এটাও ট্রেন যে মিস হবে পূর্বধারণা এখান থেকেই পেতে পারি। এরপর কবিতার এই কবিতাংশে তার ফ্যামিলির আরো কিছু মেম্বার্সদের কথা বলে। তার বোন জাহানারার কথা বলে। অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না। আরেকজন হচ্ছে ফরহাদ। ফরহাদ ৮ ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে যায়। লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়। নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। আর আমি এদের ভাই। ৭ মাইল হেঁটে শেষ রাতের গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁদছি। মানে একই ফ্যামিলির ৫ জন সন্তান, তার মধ্যে আমরা যদি দেখি যে ৪ জনের অবস্থা একরকম, কবির অবস্থাটা অন্যরকম। যে কারণে তাকে নিয়ে তার ভয় ছিল তার বাবার, যে সে ট্রেন মিস করবে। শহরের প্রতি তাদের অ্যাট্রাকশন আছে, কবির যেটা নাই। এ কারণে কবি ট্রেন মিস করে ৭ মাইল দূরে এসেও তিনি কি করতে হচ্ছে? তাকে কুয়াশায় কাঁপতে হচ্ছে। এখানে যে স্টেশনটার কথা বলা আছে, এটা হচ্ছে একটা অখ্যাত স্টেশন। অখ্যাত স্টেশন বললে কি হয়? হয়তো ঐদিন আর ট্রেন আসবে না। পরদিন রাতে আবার আরেকটা ট্রেন আসবে। এমন হতে পারে। তার মানে কবি সেখানে আর বেশিক্ষণ থাকতে পারবেন না। তো কবি লিখছেন, "কুয়াশায় সাদা পর্দা দোলাতে, দোলাতে আবার আমি ঘরে ফিরব।" মানে বাড়িতে ফেরা ছাড়া তার আর কোনো উপায় নেই। কবি তারপর লিখছেন, "শিশিরে আমার পাজামা ভিজে যাবে। চোখের পাতায় শীতের বিন্দু জমতে, জমতে নির্লজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠে আসবে। বাড়ি পৌঁছতে, পৌঁছতে একটা সময় কি হয়ে যাবে? সূর্য উঠবে। পরাজিতের মতো আমার মুখের উপর রোদ নামলে সামনে দেখব পরিচিত নদী।" মানে যখন সে রোদ উঠে গেছে, বাড়ির কাছাকাছি পৌঁছে যাবে, সে দেখবে যে পরিচিত একটা নদী। ছড়ানো ছিটানো ঘরবাড়ি, গ্রাম, জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে। তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা, কলার ছোট বাগান। এই যে বাড়ির কাছাকাছি যাওয়া, আস্তে, 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 আস্তে বাড়ির চাল দেখা যাচ্ছে। যত কাছে যাবে তত বেশি দেখা যাবে। এভাবে কবি পুরো বিষয়গুলোকে অবলোকন করছেন। তারপর তিনি বলছেন যে কলার ছোট বাগান তিনি দেখতে পাবেন। এর পরের অংশে কবি লিখছেন, "দীর্ঘ পাতাগুলো না, না করে কাঁপছে। বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন, ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিমান।" কোরআনের একটা আয়াত বাবা বাসায় পড়ছে। তো বাবা ওই মোমেন্টে তার সাথে কি রিঅ্যাকশনটা দেখিয়েছে, তিনি আসলে তাকিয়ে
আবার পড়া শুরু করলেন, কোরআন পড়া শুরু করলেন। মানে তুমি তোমার পালনকর্তার কোন অবদানকে অস্বীকার করবে? সূরা আর-রহমানের একটা আয়াত এখানে আনছে। তো এই যে ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবানে তিনি মনোনিবেশ করলেন, তার মানে তিনি আগে থেকেই জানেন এই ছেলে তো ট্রেন পাওয়ার কথা না। ও তো অন্য ছেলেমেয়েদের মতো না। ও তো ট্রেন মিস করবেই। বাবার তার প্রতি পূর্ব ধারণাটা আসলে এমন। কবিতার পরের অংশে আমরা দেখব যে তার মায়ের সাথে তার সাক্ষাৎ হচ্ছে। বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন। "ভালোই হলো তোর ফিরে আসা। তুই না থাকলে ঘরবাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায়। হাত মুখ ধুয়ে আয়, নাস্তা পাঠাই।" তখন তার মা তাকে বলছে যে, "তুই চলে আসছিস ভালো হয়েছে।" এটা কিন্তু আমাদের মাদের মতো না। তিনি যেহেতু আগের একজন লেখক, আগের দিনের মানুষ। সেই জায়গা থেকে তার মায়ের তার প্রতি ভালোবাসাটা জরুরি। পড়াশোনা সব চলে যাক, ছেলে আমার কাছে আছে এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। মা তখন তাকে বলছে যে, "হাত মুখ ধুয়ে আয়, নাস্তা পাঠাই।" আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে তুলে ফেলবো ঘষে। এখানে কবি বলছেন যে তিনি তখন তার মাকে জড়িয়ে ধরবেন। তার শরীরে মুখ ঘষে সে তার প্রত্যাবর্তন এই যে ফিরে আসার যে লজ্জার মোমেন্টটা এটাকে সে তুলে ফেলল। কবিতার মানেটা হচ্ছে কবি অন্য ভাই-বোনদের মতো না। তার ফ্যামিলিতে তিনি একটু আলাদা। তিনি শহুরে জীবনের সাথে অ্যাডজাস্ট করতে পারছেন না। অন্যরা যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে সহজে মিশে যেতে পারে, কবি পারছেন না কেন? এটা হচ্ছে তার গ্রামীণ জীবনের প্রতি অনুরাগ। এটা হচ্ছে তার শহরের চেয়ে তার মায়ের সাথে থাকতে পারার তৃপ্তি। মানে মাকে তিনি এই জায়গাতে বড় করে দেখেন। তোমরা যখন কবিতার মূল ভাব, সারাংশ কিংবা জিস্ট লিখতে যাবে, কবিতায় সৃজনশীল প্রশ্নের আনসার করবে, তখন এই বিষয়গুলোতে ফোকাস করবে। যে কবি যে প্রত্যাবর্তন করছেন, এই প্রত্যাবর্তনটা মামুলিভাবে শুধু একটা ট্রেন মিস করার গল্প না। বরং তার চেয়ে এটা এই যে শহুরে জীবনের সাথে অ্যাডজাস্ট করতে না পারার গল্প। এই গল্পটা হচ্ছে গ্রামের প্রতি তার যে আত্মিক টান, তার যে ভালোবাসার টান সেটির গল্প। অন্য কোনো বিষয়ে ভিডিও লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলে সবাইকে